তৃতীয় পর্যায়ে আমরা এসে পৌঁছালাম। ইশার নামাজও হয়েছে। মেহমানদের অতিথিদের নাস্তার মোহাম্মদপুর নন্দীগ্রাম জামে মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তবের পক্ষ থেকে রয়েছিল। নাস্তাও ওনারা করেছেন আলহামদুলিল্লাহ। তৃতীয় পর্যায়ে আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে কোরআনে পাক মুখস্থ পড়তে হয়, তাই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে একটি সাবজেক্ট পড়ানো হয়। দ্বিতীয় সাবজেক্ট সেটা হলো সূরা মুখস্থ করানো, হিফজে সূরা যাকে বলে। ভাই অনেক আওয়াজ আসছে মায়েদের দিক থেকেও, ভাইদের দিক থেকেও, আর এই বক্তব্যের ছাত্রছাত্রীদের দিক থেকেও সাউন্ড একটুকু ভাই কম করা। আর যে সমস্ত সাথীরা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা এসে চেয়ারে বসুন। স্বেচ্ছাসেবক সাথীরা সাথীদের গায়ে হাত গুলিয়ে চেয়ারে বসান। ঠান্ডায় দাঁড়িয়ে থাকবেন, শরীর খারাপ হবে। কুয়াশা পড়বে, শিশির পড়ছে, শরীর খারাপ হবে। সবাই সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আয়ান জামান, হিফজে সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মু'সাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। ভাই অনেক আওয়াজ আসছে। কোরআনে পাক যখন পাঠ করা হয়, কোরআন বলে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে পাক শুনুন, কান লাগিয়ে শুনুন। তাই মায়েদের দিক থেকে আর বাচ্চাদের দিক থেকে অনেক সাউন্ড আসছে। আলহামদুলিল্লাহ, কোরআন কত সুন্দরভাবে কওয়াইদের সাথে পড়ছে। আপনারা মনোযোগ সহকারে কোরআন শুনুন, চুপচাপ হয়ে শুনুন। এই কোরআন যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, বড় বড় কুফারে মুশরিকিন, উতবা, সাইবা, আবু জাহল, বড় বড় বীর যারা রসুলের শত্রু, ইসলামের শত্রু ছিলেন, ওনারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন, ওনারা এসে ওয়ালের এক সাইডে কান লাগিয়ে শুনতেন। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আবু জাহল উনি লিডার ছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন যে মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে কেউ যাবে না, আমাদের পক্ষ থেকে মানা রয়েছে, কোরআন শুনতে যাবে না। তারপরেও ওনার কোরআন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, আবু জাহল থাকতে পারতেন না। উনি গিয়ে ওয়ালে দেওয়ালে কান লাগিয়ে কোরআন শুনতেন। তারপরে উনি শোনার পরে আবার দেখছে একজন আবার গেছে, হ্যাঁ তুইও এলি, যাক যখন চলে এসেছিস কোরআন শুন। তারপরে আবার বলছে আরো একজন আসছে, বলে যাক তুইও চলে এলি, কাউকে বলবি না, আমি যেহেতু লিডার আর কোরআন শুনতে তোদেরকে মানা করেছিলাম, যাক তোরাও যখন এসেছিস কোরআন শুনিলে। এইরকম হাদিসের মধ্যে অনেক ওয়াকিয়া রয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন তখন এই কুফারি মুশরিকিন, সাহাবা তো এমনিও শুনতো, কুফারি মুশরিকিনরাও এসে কান লাগিয়ে কোরআন শুনতো। তাই আলহামদুলিল্লাহ এই কোরআনী মজলিস, দ্বীনি মজলিস আর দ্বীনিয়াতের বাৎসরিক জলসা
এখানে কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে শুভ সূচনা হয়েছিল, এখনো কোরআনে পাকের তেলাওয়াত চলছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব যে মুখে একটুকু আওয়াজ বন্ধ করে মন দিয়ে কান লাগিয়ে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফকে আপনারা শ্রবণ করুন। জি, মুমিন শাহ সূরা জিলজাল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জি, নূর হোসেন শাহ সূরা কারিআহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما اليتيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية মাশাআল্লাহ। জি, আব্দুল হাকিম সূরা আদিয়াত। سورة عادية আসসালামু আলাইকুম ভাই, এবার তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। একটু জোরে দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। ভাই এখনো সামনে অনেক সিট ফাঁকা, আর আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, রাস্তার এমনি হক নষ্ট হচ্ছে। ভাই এত সুন্দর কমিটি সারা বছর আজকের দিনের অপেক্ষায় ছিল, তাই দয়া করে মৌলানা সাহেব চলে আসেন। আর যারা একটু আগে আগে চলে আসেন না ভাই, যারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন একটু ভাই চলে আসেন। আর মহিলাদের হাত জোড় করে অনুরোধ যে রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা না করে আপনাদের পর্দার সাথে বসার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কমিটির ভাইয়েরা এসে আমাদেরকে জানাচ্ছেন যে আপনাদের বলার পরেও আপনারা কিন্তু রাস্তায় ঘোরাফেরা করছেন। আমরা অন্যান্য জলসার সাথে এই মক্তবের জলসাকে আমরা পার্থক্য করতে চাই। অন্যান্য জলসায় যেভাবে মহিলারা ঘোরাফেরা করে এটা একটা রেওয়াজ হয়ে গেছে, কিন্তু দেখেন মহিলাদের সুরক্ষিতভাবে তাদের আমরা ভাবি যে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় সম্পদ। তাই আপনারা পর্দার সাথে এখানে খুব সুন্দরভাবে বসেন, রাস্তায় এদিক ওদিক ঘোরাফেরা করবেন না, ফিতনা সৃষ্টি হবে। আর এখনও বলছি যিনারা চেয়ারে বসেননি দয়া করে বসে যান। জি, আব্দুল হাকিম হিফজে সূরার পরিভাষা বলো আর সূরা আদিয়াত। হিফজে সূরা কুরআনের কারিমে কোন সূরা মুখস্থ করাকে হিফজে সূরা বলে। হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরআন ধারণকারী
দেখাবো। তোমরা ধীরে ধীরে পড়ো, যেমন দুনিয়াতে পড়তে, আর তোমার স্থান সেখানে হবে যেখানে তোমার কোরআনের সর্বশেষ আয়াতে তেলাওয়াত শেষ হবে। জি, সূরা আদিয়াত। সূরা